দেখো। আর আমার ঘরের পরিস্থিতিটাও দেখো কি অবস্থা। জানি না ঘরে জল ঢুকছে কিনা, বলতে পারবো না, কিন্তু এখন তো ঘরের মধ্যে যাইনি, দোকান ঘরেই রয়েছি, বুঝলে তো। দেখো এরকম অসময়ে বৃষ্টি আসলে প্রত্যেকটা মানুষের কাজের ক্ষতি, তাই না বলো? প্রত্যেকটা মানুষের কাজের ক্ষতি এই অসময়ে বৃষ্টি আসলে। কিন্তু কি করব, এটা তো আর আমাদের হাতে নেই, সবই ওনার দান, কি করার। দেখো তো বৃষ্টি তো পড়ছে, কিন্তু আমার মনটা মনে হচ্ছে আমি এখন বৃষ্টিতে গিয়ে স্নান করি। কিন্তু আমার বরকে বললাম যে আমি স্নান করবো, উনি তো স্নান করতে গেলে এখন ঝগড়া শুরু করে দেবে। অবশ্য স্নান করার পর তো শরীর খারাপ করবে, এটা অনিবার্য। আমি বৃষ্টিতে ভিজতে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি, বুঝলে তো। তা আমার মতো বৃষ্টিতে কে কে ভিজতে ভালোবাসে সেটা বলে। আর বৃষ্টি কিন্তু আরও জোরে পড়ছে, আরও, মানে বলার কথা না, পুরো মনে হচ্ছে কুয়াশা চারিদিকে ঢেকে গিয়েছে, ঠিক আছে, পুরো কুয়াশা। দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে, দেখো। আর এই বৃষ্টিতে আজকে রান্না করব কি আমার ছেলে বলে দিল, এই বাসায় রান্না করব খিচুড়ি, ঠিক আছে। মানে এত বৃষ্টিতে খিচুড়ি না করলে জমবেই না। তো আমি তো কি রান্না করব চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পুঁই শাক দিয়ে একটা তরকারি করব, আর ছেলেকে ডিম ভেজে দেবো খিচুড়ির সঙ্গে, আর খিচুড়ি করব। তো এটাই করব আজকে, খিচুড়ি, ডিম ভাজা, আর হচ্ছে পুঁই শাকের তরকারি। আর পুঁই শাকটা আমার বরের খুব ফেভারিট, ঠিক আছে, তার জন্য আর কি এই করব। তো আমি তো এখনও রান্না বান্না বসাইনি, সবে কেটে ফুটে এখন গুছিয়ে নিয়ে রান্না করতে চলে যাবো ঘরে। আর তোমরা কি রান্না করছো এই তাড়াতাড়ি বলো। বৃষ্টি পড়লেই, মানে বৃষ্টি তো কাল থেকে হচ্ছে, বৃষ্টি পড়লেই মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে, তাই তো। তাই জন্য আমরা আজকে খিচুড়ি করছি, চলো ঝটপট রান্না করে দিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে।